নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। শুরু হয়েছে আশ্বিন মাস। এই মাসটি হচ্ছে মাতৃশক্তির আরাধনার মাস। এই মাসটি মা দুর্গার মাস। এই মাসটি মা কালীর মাস। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাস বছরের সপ্তম মাস, অন্যদিকে বাঙালি রীতি অনুযায়ী আশ্বিন বছরের ষষ্ঠ মাস। এই দুই ক্ষেত্রেই এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, শনির শক্তি ও প্রভাবও বাড়তে শুরু করে। অন্যান্য 12টি মাসের মতো আশ্বিন মাসেরও কিছু বিশেষ নিয়ম বিধি রয়েছে এবং কিছু নিষেধও আছে, যেগুলি সমস্ত হিন্দু ধর্মাবলম্বীদের মেনে চলা উচিত। এতে পরিবারের মঙ্গল হয়, পরিবারের সবার শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং পরিবারের আপদ বিপদ ঘটার সম্ভাবনাও কমে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশ্বিন মাসে বাড়ির কোন জিনিসগুলো আপনারা ভুলেও কাউকে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতেই এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আশ্বিন মাসে বাড়ির বাইরে কাউকে দেওয়া উচিত নয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন। এমন অনেক বন্ধুরা আছেন যারা এই সম্বন্ধে জানতে চান কিন্তু হয়তো সঠিক তথ্য পান না, তাই এই ভিডিওটি তাদের কাছে পৌঁছলে তারা উপকৃতই হবেন। আশ্বিন মাসটিকে ধর্মীয় মতে দুই ভাগে ভাগ করা হয়, দেবীপক্ষ এবং পিতৃপক্ষ। কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়, অন্যদিকে শুক্লপক্ষকে দেবীপক্ষ বলা হয়। পিতৃপক্ষের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। শুক্লপক্ষে নবরাত্রি তথা দুর্গা পূজা পালন করা হয়। একে শারদীয়া নবরাত্রি বা দুর্গা পূজাও বলে। এটি শক্তি প্রাপ্ত করার নবরাত্রি। এই বছর অর্থাৎ 2025 সালের ইংরেজির 18ই সেপ্টেম্বর থেকে আশ্বিন মাস শুরু হচ্ছে এবং চলবে 18ই অক্টোবর পর্যন্ত। 31 দিন থাকছে এই আশ্বিন মাসের। ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি থেকে পিতৃপক্ষের সূচনা হয়। আশ্বিন মাসের অমাবস্যায় এই পক্ষের সমাপ্তি ঘটে। চলতি বছর অর্থাৎ 2025 সালের 8ই সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষের সূচনা হয়েছে এবং শেষ হবে 21শে সেপ্টেম্বর। সনাতন ধর্মে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য এই সময়টি নির্ধারিত করা হয়েছে। তাই আশ্বিন মাসে কিছু নিয়ম বিধি আমাদের অবশ্যই মেনে চলা উচিত। এতে যেমন আমরা পূর্বপুরুষদের আশীর্বাদও পাবো, ঠিক সেরকম ভাবেই মা মহাশক্তির আশীর্বাদও পাবো। তাই আশ্বিন মাসে বাড়ির এই জিনিসগুলি কিন্তু সাবধান হয়ে যান, কাউকে দেবেন না, কারণ এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা বিশেষভাবে জরুরি। আশ্বিন মাসে প্রথম যে জিনিসটি কাউকে দান করবেন না সেটি হচ্ছে ঝাড়ু। ঝাড়ু দান করা উচিত নয়। এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে এবং অলৌকিকে দূর করে। জ্যোতিষীরা বলে ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি হয়, যার কারণে পরিবারের সমস্যা বাড়তে থাকে। বিশ্বাস অনুসারে ঝাড়ু অলৌকিকে তাড়িয়ে লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার কথা। সেই কারণেই অনেকেই ধনতেরাস উপলক্ষে ঝাড়ু কেনে। কথিত আছে সম্পদ বৃদ্ধির জন্য ঝাড়ু এমন জায়গায় রাখতে হয় যেখানে কারুর চোখে না পড়ে। আর যতদূর হলো দানের কথা, দান হিসেবে ঝাড়ু দেওয়া কখনোই উচিত নয়। এমন একটি লোকবিশ্বাস রয়েছে যে এর ফলে আশীর্বাদ চলে যায়, অর্থাৎ লক্ষ্মী ক্রুদ্ধ হন। শুধু আশ্বিন মাস কেন, কোনো মাসেই কিন্তু ঝাড়ু কাউকে দান হিসেবে দেবেন না। হিন্দু শাস্ত্র অনুযায়ী খাদ্য এবং জল হচ্ছে মহান দান। তাই অসহায় এবং দরিদ্রদের বেশি করে খাদ্য এবং শস্য দান করুন। তবে এটাও মনে রাখবেন যে সব সময় তাদের টাটকা খাবার দিন, বাসি খাবার কিন্তু দেবেন না। শাস্ত্রে বলা আছে বাসি খাদ্য দান করা অত্যন্ত অশুভ। একই সঙ্গে অভাবীকে খাদ্য দান এবং তাজা খাবার খাওয়ালে ভাগ্য উজ্জ্বল হয়। ক্ষুধার্তকে খাদ্য দান শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচিত হয়। শাস্ত্রে বলা আছে অন্ন দানের চেয়ে কোনো বড় দান নেই, এতে দেবতারাও খুব খুশি হন। কিন্তু কিছু মানুষ দান হিসেবে ক্ষুধার্ত মানুষের সামনে বাসি এবং অরুচিকর খাবার তুলে দেন। এইভাবে দান করলে পাপ বাড়ে, পুণ্য নয়। এই ধরনের লোকেদের বাড়িতে দেবী লক্ষ্মী বেশি দিন থাকেন না, কারণ এতে ক্ষুধার্ত ব্যক্তি এবং দেবী অন্নপূর্ণারও অপমান হয় বলে মনে করা হয়। তবে বন্ধুরা সাবধান, সূর্যাস্তের পরে বাড়িতে রাখা ধান বা চাল কাউকে দান হিসেবে দেবেন না। তার যদি একান্তই প্রয়োজন হয় তাহলে তাকে দিনের বেলায় ধান বা চাল দিতে পারেন। বৃহস্পতিবার এবং পূর্ণিমা তিথিতেও বাড়ির অন্ন দান করা উচিত নয়। তবে হ্যাঁ, একান্ত প্রয়োজনীয় যদি কোনো ব্যক্তি আসে তাহলে আপনি কি করবেন, আপনি বাড়িতে বানানো ভাত তাকে পরিবেশন করে খাওয়াতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা।
ধর্মীয় গ্রন্থ দান করলেও পাপ বৃদ্ধি পায়। গীতায় বলা হয়েছে এমন কোনো ব্যক্তিকে গীতার জ্ঞান দান করবেন না যার গীতার প্রতি কোনো আগ্রহ নেই বা শুনতে পছন্দ করেন না। একইভাবে ধর্মের আগ্রহী নন এমন লোকেদের ধর্মীয় বই দান করা উচিত নয়। কোনো নাস্তিক ব্যক্তিকে এই ধরনের বই দান করলে সে জ্ঞান নেবার পরিবর্তে অপমানজনক কোথাও রেখে দেবে। এতে আপনার পুণ্যের পরিবর্তে পাপ বৃদ্ধি পাবে। অতএব যে ব্যক্তি ধর্ম উন্নতি কামনা করে তার উচিত শুধুমাত্র একজন ধার্মিক ব্যক্তিকেই ধর্মীয় বই দান করা। তবে বন্ধুরা, বাইরে থেকে দেখে কাউকে বোঝা তো সম্ভব নয় যে এই মানুষটি ধার্মিক না অধার্মিক, সে কি সাত্ত্বিক না নাস্তিক। তাই বন্ধুরা, আমি বলবো যে এই মাসে অর্থাৎ আশ্বিন মাসে আপনারা ধর্মগ্রন্থ কাউকে দান করবেন না। জ্যোতিষীদের মতে স্টিলের বাসনপত্র কখনোই দান করা উচিত নয়। বিশেষ করে ঘরে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হবে, কারণ এমনটা করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে এর খারাপ প্রভাব পড়তে পারে। অনেক সময় প্রায় প্রত্যেকেই আমরা পুরনো জামা কাপড় আমাদের পরিচিত কিছু অভাবী মানুষদের দান করে থাকি। তারা আমাদের হতে পারে ভৃত্য অথবা চেনা পরিচিত কিছু লোকজন যারা সেই জামা কাপড়গুলি পেলে উপকৃত হবেন। তাদেরকে আমরা সৎ ভাবনা থেকেই সেই জামা কাপড়গুলি দান করে থাকি। কিন্তু শাস্ত্রমতে ব্যবহার করা জামা কাপড় দান করা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। আপনার যদি মনে হয় সেই ব্যক্তির একান্তই জামা কাপড়ের প্রয়োজন আছে, আপনি তাকে কিনে দিতে পারেন, এবং আপনি যদি আপনার ব্যবহার করা জামা কাপড় তাকে দেন তাহলে সেক্ষেত্রে দেখতে হবে সেটি যেন পরার উপযুক্ত থাকে। অর্থাৎ আপনার ব্যবহার করা শতচ্ছিন্ন বা এমন জর্জরিত জামা কাপড় যেগুলি আর কেউ ব্যবহার করতে পারবে না, এরকম জামা কাপড় কিন্তু কাউকে দান করবেন না। যদি সম্ভব হয় পুরনো জামা কাপড়ের সাথে অবশ্যই একটি নতুন বস্ত্র দিন, তাহলেই কিন্তু দান করার পূর্ণ ফলটি পাওয়া যাবে। আশ্বিন মাসে বিবাহিত মহিলারা সিঁদুর কাউকে দান করবেন না, এতে মা দুর্গা কিন্তু রুষ্ট হন, এবং এই সিঁদুর দান করলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার টান বা বলা যেতে পারে বন্ধন, সেটি কমে যায়। তাই বন্ধুরা, আশ্বিন মাসে ভুলেও কাউকে সিঁদুর দান করবেন না। বন্ধুরা, এই আশ্বিন মাসে আপনারা ভুলেও আরেকটি যে জিনিস দান করবেন না সেটি হচ্ছে নুন। নুন আমাদের প্রত্যেকের ঘরেই প্রত্যেক দিনই ব্যবহৃত হয়। নুন যে শুধুমাত্র খাবারকেই সুস্বাদু করে তোলে তাই নয়, নুনে বাস্তু দোষ এবং নেতিবাচক শক্তিকে দূর করার আশ্চর্য ক্ষমতাও রয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে লবণ রাহু এবং কেতুর অশুভ প্রভাব দূর করে, পাশাপাশি একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য কিন্তু নুনের উপর নির্ভর করে। বাস্তুশাস্ত্র অনুসারে লবণের ব্যবহার যে শুধুমাত্র আপনার ঘরকে ইতিবাচক শক্তি দিয়ে পূর্ণ করে তা নয়, বরং ঘরে সুখ এবং সমৃদ্ধি বাড়াতেও সাহায্য করে। এই সামান্য নুন দিয়ে এমন প্রচুর উপায় করা যায় বন্ধুরা, যাতে গৃহস্থ বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই বন্ধুরা, এই আশ্বিন মাসে ভুলেও লবণ কাউকে দান হিসেবে দেবেন না। যদি কারুর একান্তই লবণের প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনি তাকে 1 টাকার পরিবর্তে সামান্য নুন দিতে পারেন। তবে চেষ্টা করবেন যে বাড়ির ব্যবহার করা নুন একেবারেই না দিতে। আপনার কাছে যদি নুনের একটি প্যাকেট থাকে যেটি এখনো আপনি ব্যবহার করেননি, প্রয়োজন হলে সেটি তাকে আপনি দিতে পারেন। হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব আছে। কথিত আছে যে গরিব ব্যক্তিকে দান করলে কল্যাণ হয়, তাই একে সকল ধর্মের কল্যাণকর বলা হয়েছে। সনাতন যুগের 4 যুগের বিভিন্ন কর্মের বৈশিষ্ট্য বলা হয়েছে। শাস্ত্রে আছে সত্য যুগে তপস্যা, ত্রেতা যুগে জ্ঞান, দাপরে যজ্ঞ, এবং কলিযুগে একমাত্র দানই মানুষের কল্যাণ করতে পারে। তাই বলা হয় একজন মানুষকে সারা জীবন দান করে যাওয়া উচিত। তবে বন্ধুরা, আশ্বিন মাসে যে নিয়মবিধিগুলো আছে সেগুলি মেনে যে জিনিসগুলি দান করা মানা আছে সেগুলি কিন্তু কখনোই দান করবেন না, এতে আপনারই পরিবারের মঙ্গল হবে। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।